অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড কিউ এর অপেক্ষায় আমরা প্রায় সকলেই বসে আছি। অলরেডি কিন্তু হুয়াওয়ে তাদের ফোনের লিস্ট বের করে দিয়েছিল যে কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড কিউ সবার প্রথমে পাওয়া যাবে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আই বটন এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। শুধুমাত্র হুয়াওয়ে নয়, অন্যান্য সমস্ত কোম্পানি তাদের সমস্ত ফোনের একটা করে লিস্ট বের করে রেখেছে যেখানে অ্যান্ড্রয়েড কিউ এর আপডেটটা সবার প্রথমে পাওয়া যাবে। কিন্তু অ্যান্ড্রয়েড কিউ এর নতুন কী জিনিস আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের জানাবো, যেগুলো জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। তবে অ্যান্ড্রয়েড কিউ এর আপডেটটা কবে আসবে এই বিষয়ে বলার আগে একটুখানি বলে দিই, অ্যান্ড্রয়েডের আগের যে ভার্সনগুলো সেগুলোর প্রত্যেকের কিন্তু একটা করে নাম ছিল, যেমন অ্যান্ড্রয়েডের কিটক্যাট, ললিপপ, যেমন অ্যান্ড্রয়েড 9 পাই। কিন্তু এইবার এই অ্যান্ড্রয়েডের কিউ এর কোনো নাম থাকবে না, সেটা হয়ে যাবে অ্যান্ড্রয়েড 10। মানে অ্যান্ড্রয়েড কোম্পানির পক্ষ থেকে এটা ডাইরেক্টলি জানিয়ে দিল গতকালকে যে অ্যান্ড্রয়েডের যে নতুন কিউ সেটার নাম কিন্তু অ্যান্ড্রয়েড 10 বলেই হবে। মানে নতুন করে রিব্র্যান্ডিং করলো তারা তাদের নিজেদের অ্যান্ড্রয়েডকে, এবং লোগো ডিজাইনটাকেও পাল্টে ফেললো তারা। এখানে একটুখানি বলে রাখি যে অ্যান্ড্রয়েডের কিউ আপডেটটা কিন্তু অনেকদিন আগে থেকেই এক্সপেরিমেন্টালি বিভিন্ন ফোনে দিয়ে দিচ্ছিল অ্যান্ড্রয়েড কোম্পানির পক্ষ থেকে। যদি কেউ ডেভেলপার হতে চাইতো বা পিক্সেল ফোনগুলো যাদের কাছে আছে তারা এই অ্যান্ড্রয়েড কিউ এর আপডেটটা নিতে পারছিল, কিন্তু সেটা ছিল পুরোপুরি এক্সপেরিমেন্টাল পর্যায়ে বা বিটা ভার্সন যেটাকে বলা হয়। বিটা ভার্সনটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য, সেখানে অনেক পরিমাণে প্রবলেম থাকে, যেমন ব্যাটারি গরম হয়ে যাওয়া, বা সেগুলো পুরোপুরি ফিক্স নয়, এবং সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য কিন্তু ইউজার্সদের কাছে ওই আপডেটগুলো পাঠানো হয় জাস্ট ডেভেলপার মোড বা বিটা ভার্সন হিসাবে। যে প্রবলেমগুলো ছিল সেগুলো একের পর এক ঠিক করে এবং বিটাকে আরও একটা আপডেট দিয়ে এরকম করে প্রায় 6খানা আপডেট কিন্তু তারা দিয়ে দিয়েছিল। মানে বিটা 1, বিটা 2, বিটা 3 এরকম করে করে যতগুলো প্রবলেম ছিল অ্যান্ড্রয়েডের কিউয়ে সমস্ত প্রবলেমগুলোকে রেকটিফাই করে নতুন করে অ্যান্ড্রয়েড কিউয়ের বিটা 6 পর্যন্ত আপডেট কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছে, এবং এটাই তারা জানাচ্ছে যে বিটা ভার্সনের লাস্ট আপডেট, এবং এরপরে তারা অফিসিয়ালি লঞ্চ করবে অ্যান্ড্রয়েড কিউকে, এবং তারা ধীরে ধীরে সমস্ত ফোনের জন্য অ্যান্ড্রয়েড কিউ নিয়ে চলে আসবে। এবং সরাসরি লঞ্চ করে যাওয়ার পর কিন্তু শুধু ডেভেলপাররাই নয়, আমরা সকলেই কিন্তু ওই অ্যান্ড্রয়েডটাকে ইউজ করতে পারবো, এবং তারা জানাচ্ছে এই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড কিউ আসতে চলেছে। তবে এবার এখন বলি যে অ্যান্ড্রয়েডের এই নতুন আপডেটে আপনারা কি কি ফিচার পেতে চলেছি। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ এই সমস্ত নতুন নতুন ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করে নিয়ে চলে আসি। তাহলে চলুন এক এক করে বলে ফেলি কি কি নতুন ফিচার্স আমরা পেতে চলেছি এই অ্যান্ড্রয়েড কিউয়ে। তাহলে প্রথম যে ফিচার্সটা বলবো সেটা হচ্ছে সাউন্ড অ্যাম্প্লিফায়ার ফিচার্স। কারণ অনেক সময় কি হয়, যারা হেয়ার ডিসেবিলিটি থাকে, অর্থাৎ যাদের কানে শুনতে একটু প্রবলেম হয়, তাদের কিন্তু অনেক অল্প সাউন্ড কানে পৌঁছায় না, তাদের জন্য এই ফিচার্সটা স্পেশালি। মানে আপনি যদি দেখা গেল কানে হেডফোন দিয়ে ওই সাউন্ড অ্যাম্প্লিফায়ার অপশনটাকে বাড়িয়ে দেন, তাহলে অনেক অল্প সাউন্ডে আপনি কানে অনেক জোরে শুনতে পাবেন। অর্থাৎ যারা একটুখানি ডিসেবল রয়েছে তাদের জন্য এই অপশনটা খুব পরিমাণে কাজে লাগবে বলেই আশা করা যাচ্ছে, এবং বলা যায় অ্যান্ড্রয়েডের এটা একদম অত্যাধুনিক নতুন একটা অ্যাপ্রোচ জাস্ট এই সমস্ত মানুষদের জন্য যারা একটু কানে কম শুনছে, বা এটা কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে সাধারণ মানুষদেরও। যখন আমরা ধরুন কোনো একটা নয়েজি জায়গায় রয়েছি, কোনো কথা শুনতে পারছি না, তখন কিন্তু আমরা সাউন্ড অ্যাম্প্লিফায়ারটা ইউজ করে পরিষ্কার ভয়েস শুনতে পারি অপোনেন্ট কারোর। সুতরাং সাউন্ড অ্যাম্প্লিফায়ার আমরা পেতে চলেছি এই অ্যান্ড্রয়েড কিউয়ে। এরপরে যে নতুন ফিচার্সটা পেতে চলেছি সেটা হচ্ছে AR রিয়েলিটি ফিচার্স, অর্থাৎ অগমেন্টেড রিয়েলিটি। সেখানে কিন্তু কি হবে, মানে ধরুন কোনো একটা বাঘ বা কোনো একটা ভাল্লুক বা কোনো একটা কারের যে নতুন 3D মডেল বা যে কোনো কিছু আমি যদি গুগলে সার্চ করি, সেটা যদি AR মডেল থেকে থাকে, তাহলে সেটাকে আমি এই ক্যামেরা দিয়ে আমার সামনে সেটাকে বসিয়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, বা সেটাকে আরও ভালো করে লক্ষ্য করতে পারবো। যে কোনো মডেলই হতে পারে, মানুষের মডেল থেকে শুরু করে কোনো যন্ত্রের মডেল বা বাঘ ভাল্লুক যে কোনো কিছু মডেল। এটা কিন্তু হেল্প করবে আমাদের স্টাডিতে, পড়াশোনার ক্ষেত্রে, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা আপনি কোনো প্রেজেন্টেশন দিতে চাইলেন, তাহলে এরকম আপনি AR ফিচার তৈরি করে নিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারেন। আপনার ব্যবসায়িক দিকেও কিন্তু এটা অনেক পরিমাণে উন্নতি আনবে। সুতরাং অ্যান্ড্রয়েড কিউ এর একটা নতুন আপডেট, যেটা কিন্তু একটা নতুন দুনিয়া দেখাতে চলেছে আমাদেরকে এই AR ফিচার্সটা। এরপরে বলে রাখি অ্যান্ড্রয়েড কিউ আসতে চলেছে কিন্তু ডার্ক মোড অপশনটা। এর আগে কি ছিল, ইউটিউবে ডার্ক মোড আলাদা করে অন করতে হতো, বা ফেসবুকে ডার্ক মোড আলাদা করে অন করতে হতো। সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য ডাইরেক্টলি একটাই ডার্ক মোড অন করা যেত না, কিন্তু এখন একটাই ডার্ক মোড
মোড অন করে আপনি সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য এই নাইট মোড বা ডার্ক মোডটা অন করে নিতে পারবেন, এবং যেটা কিন্তু যথেষ্ট ব্যাটারি এফিসিয়েন্সি হবে, মানে অনেক অল্প চার্জ কনজিউম করবে এই ডার্ক মোডটা। সাথে কিন্তু আপনাদের চোখেরও বেশ একটা স্যাটিসফ্যাকশন দেবে, মানে আমাদের চোখের কিন্তু কোনো প্রবলেম হবে না এই ডার্ক মোড যদি অন থাকে। তাহলে শুধু ডার্ক মোডই নয়, অ্যান্ড্রয়েডের বেশ একটা থিমের পার্ট আনতে চলেছে অ্যান্ড্রয়েড কিউএ, এবং থিম সিস্টেমটা এরকম হবে যে আপনার আলাদা করে ইউজার ইন্টারফেস বা আপনার যে কাস্টম ইউআই যে আপনি ব্যবহার করছেন, সে এমআই এর ফোন হলে এমআই ইউআই বা হুয়াওয়ের ফোন হলে ইএম ইউআই বা যেই সমস্ত কাস্টম ইউআই যে রয়েছে সেখানে কিন্তু আলাদা করে থিমের অপশন থাকে, কিন্তু অ্যান্ড্রয়েডে কোনো থিমের অপশন থাকে না। এবার অ্যান্ড্রয়েড তাদের নিজস্ব সেটিংসেও থিমের অপশন আনবে, যেটা কিন্তু এই কাস্টম ইউআই থিমের থেকে কিছুটা আলাদা হবে। যেমন ধরুন এই ড্রপ বক্সের থিম বা হোম পেজের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো লঞ্চিং থিম কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। একটা নতুন জিনিস তারা অ্যাড করতে চলেছে এই অ্যান্ড্রয়েড কিউ অপশনে। এরপরে যে বড় পরিবর্তনটা লক্ষ্য করতে চলেছে সেটা হচ্ছে ফেস আনলক অ্যাবিলিটিতে। কারণ ফেস আনলক এতদিন পর্যন্ত ছিল কিন্তু 2D মুডে, এখন ফেস আনলকটা কাজ করবে 3 ডাইমেনশনে। এবার ফেস আনলকের একটা নতুন দিক খুলে যাচ্ছে, মানে আরো অ্যাকুরেট এবং আরো সিকিউর হতে চলেছে এই ফেস আনলক ফ্যাসিলিটি এই অ্যান্ড্রয়েড কিউ আপডেটের মাধ্যমে। নেক্সট যে অপশনটা অ্যান্ড্রয়েড কিউ আসতে চলেছে সেটা হচ্ছে স্মার্ট লক অ্যাবিলিটি। স্মার্ট লক ফিচার্সটা কেমন করে কাজ করবে, ধরুন আপনি ওয়াইফাই শেয়ার করছেন বা হটস্পট শেয়ার করছেন, তখন কিন্তু আপনি ডেটাটা ফিক্সড করে দিতে পারেন যাদেরকে শেয়ার করছেন তাদের উপর। শুধু তাই নয়, আপনি কাদের শেয়ার করবেন, কাদের কতক্ষণ ধরে শেয়ার করবেন, কাদের শেয়ার করবেন না, বা যে সমস্ত ডিভাইস আপনার সঙ্গে কানেক্ট রয়েছে, সে ব্লুটুথ দিয়ে বলুন, ওয়াইফাই দিয়ে বলুন বা হটস্পট দিয়ে বলুন, যে সমস্ত ডিভাইস আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট থাকবে প্রত্যেকটার অপারেট করার দায়িত্ব কিন্তু আপনার হাতেই থাকবে। মানে একটা স্মার্ট লক সিস্টেম আরও অনেক অপশন দিয়ে দিচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে ইউজ করার জন্য, যেটা কিন্তু আপনার যে মোবাইল বা সিস্টেমটা সেটাকে আরও সিকিউর করে দেবে, মানে আপনার মোবাইলটাকে সহজে আর হ্যাক করতে পারবে না অন্য কেউ। নেক্সট আসতে চলেছে সেটা হচ্ছে ওয়াইফাই কিউআর কোড অপশন থাকবে, মানে আপনি হটস্পট বা ওয়াইফাই চালু করলেই সেটা ডাইরেক্টলি অন্য কেউ নিতে পারবে না যদি আপনি ওই কিউআর কোড অপশনটা অন করে রাখেন। মানে কি, আপনার যে কিউআর কোড রয়েছে অন্য একজনের ওই কিউআর কোড স্ক্যান করে দিয়ে আপনার ওয়াইফাই বা হটস্পটটা নিতে পারবে, যার ফলে আপনি জানবেন যে আপনি কাকে আপনার হটস্পট দিতে চাইছেন বা আপনি কাকে আপনার ওয়াইফাই এর মাধ্যমে ডেটাটা শেয়ার করতে চাইছেন। নেক্সট যে বড় ফিচার্সটা অ্যাড করতে চলেছে সেটা কিন্তু সত্যি মারাত্মক। কারণ ধরুন আপনার ফোনে মাঝে মাঝে আপডেট আসে, সেই আপডেটগুলো কি হয়, কোনো সময় মোবাইলটাকে স্লো করে দেয়, মানে সেই আপডেটটা কিন্তু মোবাইলের হার্ডওয়্যারটা নিতে পারে না। তখন মনে হয় আপনি যদি একটা ডাউনগ্রেড করতে পারতেন তাহলে আপনার ফোনটা আরও স্মুথ হয়ে যেত, কিন্তু ডাউনগ্রেড করার অপশন কিন্তু কোনো অ্যান্ড্রয়েডের আগের ভার্সনে ছিল না। এখন নতুন যে অ্যান্ড্রয়েড কিউটা আসতে চলেছে সেখানে কিন্তু ডাউনগ্রেড করার অপশনটাও থাকবে, মানে আপনার সিস্টেম ইউআই যদি আপডেট হয়ে যায় তখন যদি আপনি দেখেন যে আপনার সিস্টেমের যে নতুন আপডেট সেখানে কিছু বাগ রয়েছে, মানে আপনার ফোনটা স্লো হয়ে যাচ্ছে, তাহলে আপনি চাইলে ডাউনগ্রেড করে আপনি আবার আগের মুহূর্তে ফিরে চলে আসতে পারবেন। এরপরে যে ফিচার্সটার কথা বলবো সেটা হচ্ছে বাবেল ফিচার্স। মানে আপনি নিশ্চয়ই মেসেঞ্জারে মেসেজ করার সময় বা কল করার সময় দেখে থাকবেন যে একটা বাবেল আকারে সাইডে উঠে যায়, কিন্তু সেটা তৈরি করে সিস্টেম যে কাস্টম ইউআই রয়েছে সেটা, অ্যান্ড্রয়েড তৈরি করে না। কিন্তু এবার অ্যান্ড্রয়েড নিয়ে চলে আসছে এই বাবেল আইকনটা সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন না কেন, সেটা মেসেজ হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, টুইটার হতে পারে, মানে আপনি যেটার জন্য বাবেল ইউজ করতে চান সেটার জন্য আপনি এই বাবেল ফর্মটা ইউজ করতে পারবেন। এবং বাবেলে থাকবে কিন্তু আরও অপশন নতুন নতুন ধরনের, যে সেই বাবলটাকে ক্লোজ করতে চাইছেন নাকি বাবলটাকে মিউট করতে চাইছেন বা বাবেলের নোটিফিকেশন অন করতে চাইছেন, এই সমস্ত কিছুই কিন্তু ওই বাবেলটার নিচেই থাকবে। এই বাবেলটাই একটা ট্যাপ করলেই পেয়ে যাবেন। সুতরাং বাবেল ফিচার্সটা যারা ভালোবাসেন তাদের কাছে এটা সত্যি সুখবর। এরপরে যে নতুন ফিচার্সটা কথা বলবো সেটা হচ্ছে উপরের নোটিফিকেশন আইকনে। নোটিফিকেশনে কি হয়, লেফটে বা রাইটে সোয়াইপ করলেই নোটিফিকেশনটা কিন্তু চলে যায়, কিন্তু এবার যে অ্যান্ড্রয়েড কিউ আসছে সেখানে কিন্তু নোটিফিকেশনটা লেফটের দিকে সোয়াইপ করলে আর ডিলিট হবে না, অনলি রাইটে সোয়াইপ করে ডিলিট করতে হবে। এবং লেফটে যদি সোয়াইপ করেন তাহলে কিন্তু সেখানে আরো 2-3টে অপশন চলে আসবে, মানে আপনি কি সেই নোটিফিকেশনটাকে মিউট করে রাখতে চান, আপনি সেই নোটিফিকেশনটাকে কতক্ষণ পর পর চান
চান বা এই সমস্ত ফিচার্স নিয়ে কিন্তু ওই যে সোয়াইপ লেফট করলেই এই সমস্ত অপশনগুলো কিন্তু খুলে যাবে আপনার জন্য। সুতরাং বলা যায় নোটিফিকেশন আইকনগুলো আরেকটু অ্যাডভান্স হয়ে গেল এই অ্যান্ড্রয়েড কিউ আপডেটের সাথে। এছাড়াও আরও অনেক ধরনের ফিচার্স কিন্তু আপডেট করা হচ্ছে এই অ্যান্ড্রয়েড কিউতে। অ্যান্ড্রয়েড কিউ কিন্তু রিয়েলমি, অপো, ভিভো, শাওমি, হুয়াওয়ে এমনকি স্যামসাং যত সমস্ত ফোন আছে প্রায় প্রত্যেকটা কোম্পানির ফোনেই কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।